ছেলে শেহজাদের জন্মদিনে আবারও আবেগঘন পোস্ট শেয়ার করলেন বুবলি। ছেলেকে নিয়ে অতীতে সে বিষাদময় স্মৃতি স্মরণ করলেন বুবলি এবং ছেলেকে উপহার হিসেবে পাওয়া সর্বশ্রেষ্ঠ উপহার বলেও উল্লেখ করলেন মা বুবলি। তবে ছেলেকে তিনি যে ইসলামের দৃষ্টিতে মানুষ করছেন সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। ছোট্ট শেহজাদকে তিনি ছোটবেলা থেকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছেন, যার ছবিতে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। আর এমনটাই করা উচিত। ছোটবেলা থেকে যার যার ধর্ম সুন্দরভাবে পালন করানো প্রতিটি মা বাবার যেমন দায়িত্ব, ঠিক তেমনই প্রতিটি সন্তানেরও উচিত সেভাবে নিজেদের গড়ে তোলা, যা অপবিশ্বাস এখনও পারেননি। অন্যদিকে মা বুবলি আর যেমনই হোক, তিনি মানুষের কাছে যেমনভাবে নিজেকে উপস্থাপন করুক বা যেমনভাবে তাকে নিয়ে মানুষ বাজে মন্তব্য করুক না কেন, তিনি কিন্তু এই জায়গায় সফল। কারণ তিনি তার ছেলেকে খুব সুন্দরভাবে ইসলামিক রীতিনীতি শিখিয়ে বড় করছেন, যার কারণে তিনি মা হিসেবে প্রশংসাও পাচ্ছেন। অন্যদিকে ছেলে হিসেবে শাকিব খান হয়তো শেহজাদকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। মা যেমনই হোক, সন্তানের মধ্যে সুন্দর গুণাবলীর কারণে তার বাবা মা কিংবা আত্মীয় স্বজনের কাছে সন্তানরা সব বুলিয়ে দিতে পারেন। বুবলি যেহেতু একটি নির্দিষ্ট ধর্মে আছেন, সেহেতু তিনি সেভাবে তার ছেলেকে গড়ে তোলার কিংবা মানুষ হিসেবে তৈরি করছেন। অন্যদিকে অপু বিশ্বাসের কথা যদি বলি, তিনি কখনো বলেন জয়কে তিনি নামাজ পড়াচ্ছেন, আবার কখনো আমরা দেখি জয় পূজা করছেন। সন্তানরা কে কী করছেন এই বিষয়ে হয়তো বাবা শাকিব খানের তেমন কোনো গুরুত্ব নেই। তাই হয়তো তিনি অপু বিশ্বাস কিংবা শেহজাদের এসবে তেমনভাবে মাথা ঘামান না বলে তারা যে যার জায়গায় সন্তানদের সেভাবে গড়ে তুলছেন। তবে অপু বিশ্বাসের উচিত সন্তানকে নির্দিষ্ট একটি ধর্মের প্রতি অনুসারী করা এবং সে অনুযায়ী জীবনযাপন করানো উচিত, যা বুবলি করে আসছেন। আর এমনটাই করা উচিত সকল মায়েদের। কিন্তু শাকিব খান এবং তার পরিবারকে নিয়ে মাঝে মধ্যে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। কারণ শাকিব খান এবং তার পরিবার যথেষ্ট ধর্মভীরু মানুষ, আমরা যতটুকু জানি। কিন্তু তার পরিবারে এমন দুই ধর্মের অনুসারী কিভাবে থাকতে পারে সেটাই বলা বাহুল্য।